ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশি ইসলামী ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট করলে যে মুনাফা আসে সেটি কি সুদের পর্যায়ে যাবে না মানে সেটি জায়েজ হবে? জি সম্মানিত ভাই, এখানে কথা হলো যে আপনি ব্যাংকের কথা রাখেন। ব্যাংক একটা মিডিয়া। ধরেন আপনি আপনার কোনো ভাইয়ের কাছে টাকা দিলেন ব্যবসার জন্য। আপনার হয়তো আপনি ওই কাজ বুঝেন না, কিংবা আপনার ব্যস্ততা আছে। আপনি শুধু অর্থ দিলেন, ওই ব্যক্তি অর্থ নিয়ে সে তার শ্রম দিয়ে কাজ করলো। আপনাদের দুজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশ থেকে তিনি 1% নেবেন, আপনাকে 1% দিবেন। আর যদি লোকসান হয় তাহলে আপনি যেহেতু টাকার মালিক, আপনি লোকসান বহন করবেন। আর সে তো শ্রম দিলই, তার শ্রমও মানে নষ্ট হলো। এভাবে চুক্তিবদ্ধ হয়ে যদি ওই ব্যক্তি আপনার কাছ থেকে পয়সা নিয়ে ব্যবসা করে, আমি প্রশ্ন করতে চাই তাহলে এই টাকা জায়েজ হবে কিনা? স্বাভাবিক দৃষ্টিতে জায়েজ হওয়ারই কথা, যদি ওই ব্যক্তি হারাম কোনো প্রোডাক্টের সাথে ব্যবসা না করে। এমন কোনো জিনিস যেটা স্পষ্ট হারাম, আসলগত দিক থেকে হারাম, এমন জিনিসের ব্যবসা বাণিজ্য যদি সে না করে, তাহলে এই ব্যক্তির ব্যবসার যে লাভ আসবে সেটা হালাল। অনুরূপভাবে ব্যাংকের ব্যাপারটাও তাই। ব্যাংক যদি আপনার সাথে এরকমভাবে চুক্তিবদ্ধ হয় যে আপনার কাছ থেকে আমরা এই টাকাটা নিচ্ছি, আপনাকে ব্যবসা করে আমরা লাভ দিব, যদি লোকসান হয় আপনি লোকসানের ভার বহন করবেন। হ্যাঁ, প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে, এটাকে প্রাক্কলিত মুনাফা বলা হয়। বৎসর শেষে হিসেব করে যদি আপনি আরও বেশি পান, উনি আপনাকে বেশি দিবে। যদি কম আসে তাহলে মূলধন থেকে কেটে রাখবে। এটি জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এখানে একটা ব্যাপার, একটা শুভা বা সংশয় আছে, যে সংশয়ের কারণে অনেক উলামায়ে কেরাম বলেন যে এদের সাথে এভাবে লেনদেন জায়েজ না। সেটা হলো, বাংলাদেশ ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে যতগুলো প্রাইভেট ব্যাংক আছে বা সরকারি ব্যাংক যাই বলেন, সমস্ত ব্যাংক আপনার সেন্ট্রাল ব্যাংক, যেটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তার সাথে লেনদেন করতে হয়। আর কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করে সুদ দেয়, অর্থাৎ প্রায় 400 কোটি টাকার মতো বা তার চেয়ে বেশি একটা অ্যামাউন্ট যে কোনো ব্যাংক খুলতে হলে সেখানে জামানত রাখতে হয়। তো ইসলামী ব্যাংকগুলোও সেটা করেছে। তো সেখান থেকে 1% সুদের প্রতি মাসেই ইসলামী ব্যাংকগুলো পাচ্ছে। এখন কথা হচ্ছে যে তারা তো মানে তাদের একটা অংশ সুদের সাথে রিলেটিভ। তো এই ক্ষেত্রে ওনাদের সাথে লেনদেনটা কেমন হবে? এটার জবাব অবশ্য ওনারা দিচ্ছেন। ওনারা বলছেন যে আমরা তো বাধ্য হয়ে সেন্ট্রাল ব্যাংকের সাথে লেনদেন করছি, এছাড়া আমাদের বিকল্প নাই। আচ্ছা, আর ওনারা যে সুদ আমাদেরকে দিচ্ছেন সেটা আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করছি, মানে স্কুল করে দিচ্ছি, আমরা বিভিন্ন হসপিটাল করেছি, এই পয়সা দিয়ে গরিব দুস্থদের মাঝে বিতরণ করছি। এটা আমরা ক্লায়েন্টদের পয়সার সাথে মিশাচ্ছি না। তো ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমার মনে হয় জায়েজ হতে পারে, আল্লাহ আলাম। আর আপনি যদি মনে করেন না আমি এগুলোতে যাবই না, তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি না গিয়ে বেঁচে থাকেন, সেটা আপনার মানে আপনার নিতান্তই ব্যক্তিগত চিন্তা ভাবনা। এবং আপনি যদি বেঁচে থাকতে চান, ভালো, সংশয়ে গেলেন না। এই হলো ব্যাপার। জাযাকুমুল্লাহু খাইরান।